হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারটা স্টার্ট করব। সো আজকে আমরা এই চ্যাপ্টারটা বেসিক্যালি থিওরিজ এবং একটা টাইপ ভিত্তিক ম্যাথ দেখার মাধ্যমে ক্লাসটা শেষ করব। এবং তোমাদেরকে বলে রাখি যে এই চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুবই সহজ। সো যারা যারা ক্লাসটা করতে এসেছো একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নাও, এইটা ভেবে যে ক্লাসটা খুবই ছোট এবং খুবই সহজ। আমরা জাস্ট 3টা ক্লাসে আমাদের টেক্সট বুক অনুযায়ী এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ করব। ঠিক আছে? তো তার রেসপেক্টে আমাদের আজকের ক্লাসটা লেকচার 1টা শুরু হবে। আমি একটু অসুস্থ, আমার গলা টলা খুব ব্যথা, আমার কি বলে খুবই কাশি। সো আমি একটু আহ, গলা ক্লিয়ার করতে পারি মাঝে মাঝে। সো এই জন্য যদি কেউ বিরক্তি বোধ ফিল করো, সো আগে ভাগে সরি চেয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু মানিয়ে ক্লাসটা করো। ওকে, ঠিক আছে। তো চলো আমরা আজকে স্টার্ট করি আমাদের কোন চ্যাপ্টার, লেকচার 1 অফ চ্যাপ্টার 10 নাকি? ঠিক আছে, চলো স্টার্ট করি। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু থিওরি টেরি নিয়ে আলোচনা করি যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিসের বেইজে তৈরি করা হয়েছে। চ্যাপ্টারটার নাম কি বলতো? চ্যাপ্টারটার নাম হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। এখন তোমাদেরকে যদি আমি একটু বলি যে ফ্রম দি এনশিয়েন্ট এজেস, একদম প্রাচীনকাল থেকে আহ, মানুষজন বিভিন্ন টাওয়ার, তারপর বিভিন্ন মিনার, তারপর হচ্ছে গিয়ে পাহাড়, এইসব জিনিসপত্রের উচ্চতা মাপার জন্য বিভিন্ন ধরনের মেথড অবলম্বন করতেন আর কি। তো তাদের অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড ছিল যে ত্রিকোণমিতি ব্যবহার করে, বা ত্রিকোণমিতির যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ব্যবহার করে এই ধরনের হাইট, হ্যাঁ, এগুলা উচ্চতা মাপা। কিংবা মনে করো যে একটা লাঠি, একটা গাছ, এই গাছের উপর সূর্যের আলো পড়বে, সূর্যের আলো পড়ার কারণে মাটিতে এই গাছটা বা ওই লাঠিটার বা হোয়াট এভার দ্যাট ইজ, একটা বিল্ডিং এও হতে পারে সেটা, মানে একটা স্তম্ভ, এগুলোর যে ছায়া পড়ে, এই ছায়াগুলোর দৈর্ঘ্য মাপা, ছায়ার দৈর্ঘ্য মাপার জন্য তারা ত্রিকোণমিতি ব্যবহার করত। তো তারা এই যে ত্রিকোণমিতিক যে প্রসেস গুলো অবলম্বন করে মূলত এই সকল দৈর্ঘ্য উচ্চতা মাপামাপি করত, ওই প্রসেস গুলা নিয়ে কিংবা ওই কনসেপ্ট গুলা নিয়ে মূলত হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা বেস করা আর কি। ঠিক আছে? সো দূরত্ব এবং উচ্চতা মানে হচ্ছে আমরা উচ্চতা মাপবো বেশ কিছু জিনিসপত্রের, এবং মাঝে মাঝে ছায়ার দৈর্ঘ্য মাপতে পারবো। তারপর অনেক সময় দেখবা যে এরকম হয় যে তোমার কোয়েশ্চেন যখন আমরা সলভ করবো তখন পাবা এরকম সিনারিওস যে অতিরিক্ত বাতাসে বা অনেক ঝড়ের কারণে একটা খুঁটি ভেঙে গেছে বা একটা গাছ ভেঙে গেছে, ভেঙে গিয়ে গাছটা তো যদি এরকম সোজা হয়, মনে করো এই গাছটা এই দিক দিয়ে ভেঙে গেলে এই উপরের যে পার্টটুকু সেটা তো এরকম হেলায় যাবে। তো হেলিয়ে গিয়ে সেটা কতটুকু পরিমাণ ভাঙবে কিংবা কতটুকু দাঁড়ায় থাকবে, এই সকল কিছু জিনিসপত্র নিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টারে কিছু ম্যাথ ট্যাথ আছে, এবং শেষের দিকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাথ দেখবো, হেলিকপ্টার রিলেটেড, তারপর হচ্ছে গিয়ে বেলুন রিলেটেড ম্যাথ হতে পারে। হুম? তো ওগুলো আমাদের পরবর্তী লেকচারের পড়াশোনা। আজকের লেকচারে মূলত আমরা একটু থিওরিটিক্যাল নিয়ে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি এই কনসেপ্ট বা এই চ্যাপ্টারের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কি কি থিওরির উপর বেস করে তৈরি। ঠিক আছে? তো প্রথমত বলে রাখি যে আমাদের এই চ্যাপ্টারটা আহ পড়াশোনা করার জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মানে চ্যাপ্টার 9টা ভালো মতো পড়া থাকতে হবে। চ্যাপ্টার 9-এ আমাদের যে বেসিক ধারণাগুলো ছিল, মানে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিভাবে ভূমি, দৈর্ঘ্য, অতিভুজ, ভূমি, লম্ব, অতিভুজ এই বিষয়গুলা বুঝতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে ওই যে বিবেচ্য কোণের বিষয়টা মাথায় রাখতে হবে যে বিবেচ্য কোণ কোথায় হলে আমাদের কোনটা ভূমি হচ্ছে কিংবা কোনটা লম্ব হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা তারপরও তোমাদের পড়ার স্বার্থে আমরা কিছু জিনিসপত্র এমনিই কথাবার্তা বা ডিসকাস করে রাখি। মনে করো এটা হচ্ছে যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা যদি আমাদের এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি, বা যদি আমাদের কি বলো সমকোণটা হয় আর কি, মনে করো এবিসি, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এবং আমি ধরে নিচ্ছি এই সমকোণী ত্রিভুজের সি হচ্ছে আমাদের বিবেচ্য কোণ বা অ্যাঙ্গেল আন্ডার কনসিডারেশন। ঠিক আছে? যদি আমাদের সি এখানে তোমার বিবেচ্য কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি কি জিনিসপত্র পাবো? ঠিক আছে, কি কি জিনিসপত্র পাবো? মনে করো, মনে করো আমি হচ্ছে আরেকটা ত্রিভুজ আঁকি,
আমি আরেকটা ত্রিভুজ, আমি জাস্ট দুইটা ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করব, আর কিছু না। দুইটা ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করার উদ্দেশ্যে মূলত আমি কাজটা করতেছি, ঠিক আছে? এবার মনে করো এই ত্রিভুজের ক্ষেত্রে এ হচ্ছে আমাদের থেটা, এ হচ্ছে আমাদের থেটা। তো আসো এখন আমরা এখান থেকে বিভিন্ন কথাবার্তা বলবো যে যখন যখন বিবেচ্য কোণ যখন আমাদের এ হয় তখন ভূমি লম্ব এগুলো কি আসতেছে, আবার যখন বিবেচ্য কোণ সি আসবে তখন ভূমি লম্ব কি আসতেছে। তো মনে করো যখন আমাদের বিবেচ্য কোণ এ, তখন আমরা সবাই জানি যে বিবেচ্য কোণের যে বিপরীত বাহু, বিবেচ্য কোণের যে বিপরীত বাহু তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে লম্ব। তাকে আমরা বলি হচ্ছে লম্ব। সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে, সমকোণের বিপরীত বাহুকে আমরা অলওয়েজ অতিভুজ বলবো, অলওয়েজ অতিভুজ বলবো। তো অতিভুজ জানলাম, লম্ব জানলাম, বাকি থাকে কে, ভূমি। তো আমাদের এবি হচ্ছে এক্ষেত্রে ভূমি। এগুলো আমরা ক্লাস আমরা যখন চ্যাপ্টার 9 পড়ছি তখন কিন্তু আমরা এগুলো জানছি, তাই না? আচ্ছা, তারপরে এই ক্ষেত্রে আমরা কি কি জিনিসপত্র দেখি দেখো, এই ক্ষেত্রে আমরা কি কি জিনিসপত্র দেখি যে এখানে বিবেচ্য কোণ যদি সি হয় তাহলে লম্ব হচ্ছে আমাদের এবি। এবার এবি আমাদের লম্ব, এবি লম্ব। তারপরে হচ্ছে আমাদের সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে স্পষ্টতই বিসি হচ্ছে আমাদের এখানে কি, ভূমি। বিসি হচ্ছে আমাদের এখানে ভূমি, তাই না? তাহলে এখন যদি আমরা এই দুইটা ত্রিভুজ থেকে তোমার সাইন ট্যান কজ এই জিনিসপত্রগুলো নিয়ে আসার ট্রাই করি, তাহলে আমরা দেখবো যে আচ্ছা কালার চেঞ্জ করি তো। আচ্ছা, তো আমরা দেখবো যে এখান থেকে সাইন থেটা মানে হচ্ছে যে সাইন থেটা ইকুয়াল টু আসতেছে সাগরের লবণ অতি, তাহলে লম্ব হচ্ছে আমার এখানে এবি, সরি লম্ব হচ্ছে আমাদের বিসি, অতি মানে হচ্ছে আমাদের কি এসি। তারপরে কস থেটা হচ্ছে আমাদের কি, কবরে ভূত অতি, তাই না? তাহলে এবি বাই এসি, এবি বাই এসি। আবার যদি আমরা ট্যান থেটা বের করতে চাই, ট্যান থেটা বের করতে চাই, টেরা লম্বা ভূত আসবে, লম্ব হচ্ছে আমাদের বিসি বাই এবি। এগুলো তো আমরা সবাই জানি মোটামুটি, তাই না? এগুলা হচ্ছে কি আমরা মোটামুটি সবাই জানি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি আসবে, আমি যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের সাইন থেটা আসতেছে সাগরের লবণ অতি মানে এবি বাই এসি, এবি বাই এসি। কস থেটা আসতেছে আমাদের কবরে ভূত অতি বিসি বাই এসি। আবার ট্যান থেটা যেগুলো কি আসতেছে তেরো লম্বা ভূত, তাই না? মানে এবি বাই বিসি। বুঝছো? তো এভাবে আমাদের সমকোণী ত্রিভুজের বিবেচ্য কোণ হিসাব করে, বিবেচ্য কোণকে কেন্দ্র করে আমাদের সাইন কস ট্যান এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এটা কিন্তু আমরা মোটামুটি ভাবে সবাই জানি, তাই না? এগুলো কিন্তু আমরা মোটামুটি ভাবে সবাই জানি। এবার আসো, আমরা যদি আরো কিছু কথাবার্তা বলি। এখন আমরা হচ্ছে কি দেখবো জানো, এগুলো বুঝছো না, এগুলো তো সবই বুঝছো। এবার হচ্ছে কি আমরা একটু দেখবো যে মনে করো বেশ কিছু রেখা এবং কোণ, ঠিক আছে? আচ্ছা, তো মনে করো আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, আমি যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি মনে করো আমি এখানে দাঁড়াইলাম, তো আমি একদম সোজা দাঁড়াইলাম। মনে করো একদম সোজা মানে কি, আর্মিরা যেরকম সাবধানে দাঁড়ায় আর কি, এক কথা এরকম সোজা দাঁড়ায় না? তো সোজা দাঁড়ায় তখন তোর মাথা এবং চোখ একদম ভূমির সমান্তরালে রাখতে হয়, একদম ভূমির সমান্তরালে একদম সোজা রাখতে হয়, ঠিক আছে? তো এই যে ভূমির সমান্তরালে আমি হচ্ছে গিয়ে একটা রেখা কল্পনা করতেছি, ঠিক আছে? আমি যে ভূমির সমান্তরালে একটা রেখা চিন্তা করতেছি, মনে করো এটা যদি আমাদের ভূমি হয়, এটা যদি আমাদের ভূমি হয়, তা আমি হচ্ছে গিয়ে ভূমির সমান্তরালে যদি একটা রেখা কল্পনা করি, মনে করো এই জায়গায় একদম ভূমির সমান্তরালে, সমান্তরাল হয়েছে না? হ্যাঁ, একদম ভূমির সমান্তরালে আমি যদি একটা রেখা কল্পনা করি, একদম ভূমির সমান্তরালে আমি যদি একটা রেখা কল্পনা করি, তাহলে এই রেখাটাকে আমি বলবো হচ্ছে ভূরেখা, ভূরেখা বা শয়ন রেখা,
ভূরেখা বা শয়নরেখা বলতে পারি। আর কেউ যদি চাও ইংলিশে বলতে পারো হরাইজন্টাল লাইন। কি লাইন? হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন, এটা অনেকে আবার বলতে পারো। ভূরেখা কিংবা শয়নরেখা কিংবা হরাইজন্টাল লাইন। আচ্ছা, এখন এই যে ভূরেখা বা শয়নরেখা, তার সাথে যদি আমরা একটা লম্ব চিন্তা করি, মানে ভূরেখা বা শয়নরেখার সাথে একদম লম্ব যদি আমরা চিন্তা করি, একদম কোন একটা লম্ব, কি কালার নেব? মনে করো যদি লম্ব নেই, এই মনে করো আমাদের যদি একটা লম্ব হয় এটা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে উল্লম্ব রেখা। এটাকে আমি কি বলবো? উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল লাইন, এটা বুঝলাম। তাহলে আমি যদি হালকা করে একটু নাম দিয়ে দিই এদেরকে, যে এবি, তাহলে এবি হবে আমাদের হচ্ছে ভূরেখা বা শয়নরেখা বা হরাইজন্টাল লাইন। আর সিডি যদি আমরা চিন্তা করি, সিডি হবে হচ্ছে আমাদের কি উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন। আর এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু, তুমি বলতে পারো এটা রেসপেক্টে, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম বলতে পারো তুমি এটাকে, যে এটার সাথে আমি তুলনা করতেছি, এই জন্য এটাকে আমি বলবো হচ্ছে রেফারেন্স ফ্রেম। ওকে, রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমি একটা উল্লম্ব তল আঁকলাম, এটা একটু যদি আমি নিচে আঁকি, মনে করো এই যে এই জিনিসটা যদি একটু নিচে আঁকি, এই যে একটা উল্লম্ব তল আঁকলাম, এটা একটা উল্লম্ব তল আঁকলাম। এখন মনে করো এটাকে আমি এখন সেম নাম দিয়ে দিই এবি। এবি, এটা মনে করো হচ্ছে আগে আমাদের সিডি। তো এখন যদি আমি এই যে শয়নরেখা বা ভূরেখা, এটার সাথে সাথে আমাদের যে উল্লম্ব তল আছে, এটা যদি ভূমির সাথে একটা তল তৈরি করতে চাই, ভূমির সাথে যদি আমরা একটা তল তৈরি করতে চাই, দ্যাট মিনস দিস কাইন্ড অফ প্লেন যদি আমি তৈরি করতে চাই, যে যেখানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা তল হিসেবে যদি চিন্তা করো, এটা যদি একটা তল হিসেবে চিন্তা করো, তাহলে একে আমরা বলবো হচ্ছে উল্লম্ব তল। একে আমরা কি বলবো? একে আমরা বলবো হচ্ছে উল্লম্ব উল্লম্ব তল। এগুলো তোমাদের বইয়ের একদম ফার্স্ট দিকে লেখা আছে, ভার্টিক্যাল প্লেন, উল্লম্ব তল বা ভার্টিক্যাল প্লেন বলবো এটাকে আমরা। ঠিক আছে, এগুলা হচ্ছে মোটামুটি আমাদের বেশ কিছু থিওরিজ আর কি। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে উল্লম্ব তল বলবো। বুঝছি? আচ্ছা, এবার দেখো, এবার দেখো আমি তোমাদেরকে যদি আরো কিছু কথাবার্তা বলি, যে মনে করো আচ্ছা না, আমি আরেকটা পেজ নেই। আচ্ছা, এবার মনে করো যে এই হচ্ছে গেল আমাদের আহ আমাদের সমান্তরাল একটা লাইন ছিল, এটা হচ্ছে আমাদের আহ ভূমির সমান্তরালে একটা লাইন বা শয়ন রেখা আমি বলতে পারি, বা ভূরেখা যাই বলো না কেন। এখন দেখো, এখানে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করবো। মনে করো আমি হচ্ছে এই লাইন বরাবর তাকাই আছি। এখন আমি যদি একটু উপরে তাকাই, দ্যাট মিনস আমার এখন যে দৃষ্টি রেখা, হ্যাঁ আমার যে দৃষ্টি রেখা সেটা এখন মানে এরকম হয়ে গেছে না? মনে করো আমি এই বরাবর তাকাইছিলাম, এখন আমি দৃষ্টি রেখা চেঞ্জ করে আমি এই দিক বরাবর তাকাইছি, এই দিক বরাবর তাকাইছি। ঠিক আছে, আমি কোন দিক বরাবর তাকাইছি? আমি হচ্ছে কি এই দিক বরাবর তাকাইছি। হইতে পারে না? আমি এই দিক বরাবর তাকাইলাম, হ্যাঁ আমি এভাবে তাকাইছিলাম, আমি এই দিক দিয়ে তাকাইলাম। তো যখন আমরা মাথা উঁচু করি, মাথা উঁচু করে দাঁড়াতে শিখি, ওই জিনিসটাকে কি বলি? যে আমাদের উন্নতি হয়েছে। মাথা উঁচু করে তাকাচ্ছি, দ্যাট মিনস আমার উন্নতি হয়েছে। বা মনে করো তোমরা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তখন তোমরা তো বুক ফুলে মাথা উঁচু করে হাঁটো, এই বিষয়টা হচ্ছে তোমাদের উন্নতি। হ্যাঁ, তোমাদের প্রোগ্রেস শো করে আর কি। আবার যখন তোমরা পরীক্ষায় খারাপ করো, এ প্লাস পাও না, বা অনেকে ফেল টেল করো, তখন তোমাদের কিন্তু লজ্জায় মাথা নিচু হয়ে যায়, মানে ওটাকে তুমি বলতে পারো অবনতি, তোমরা ডিপ্রেশনে চলে যাও। ঠিক আছে, তো যখন তোমাদের আবার অবনতি হচ্ছে, যখন তোমাদের আবার অবনতি হচ্ছে, তখন তোমরা কি আবার নিচের দিকে এরকম করে তাকাচ্ছ, মানে অবনতি হচ্ছে তখন আমি নিচের দিকে তাকাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমাদের যে শয়ন রেখা বা হরাইজন্টাল লাইনটা ছিল, আমাদের যে হরাইজন্টাল লাইনটা ছিল, আমাদের এই দুইটা, এই যে এই দুইটা রেখা, হুম, এই দুইটা রেখা আমাদের শয়ন রেখার সাথে বা হরাইজন্টাল লাইনের সাথে কোন উৎপন্ন করছে না? দুইটা, দুইটা কোন উৎপন্ন করে?
এখানে একটা কোণ উৎপন্ন করবে θ1, চিন্তা করো। এখানে মনে করো আরেকটা কোণ উৎপন্ন করবে θ2। এই দুইটা কোণের আলাদা আলাদা নাম আছে। এই দুইটা কোণের আলাদা আলাদা নাম আছে। এই θ1 কে আমি বলবো হচ্ছে, এই θ1 কে আমি বলবো হচ্ছে উন্নতি কোণ। উন্নতি উন্নতি কোণ, ঠিক আছে? বা একে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন কি বলে? অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে। আবার অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতেছি। আবার যে θ2 আসছে, এটাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বুঝছি? তাহলে আমাদের দুই টাইপের কোণ থাকবে এই চ্যাপ্টারের আন্ডারে। একটা হচ্ছে উন্নতি কোণ, একটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে? তো উন্নতি কোণ এবং অবনতি কোণের যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখার ট্রাই করব। যে উন্নতি কোণ মানে কি, অবনতি কোণ মানে কি, বুঝছি? উন্নতি কোণ মানে কি আর অবনতি কোণ মানে কি। আচ্ছা, এবার আসো আমরা যদি আরেকটু দেখার ট্রাই করি উন্নতি কোণ এবং অবনতি কোণ। আমি একটু পানি খেয়ে আসতেছি। ওকে, এখন আমরা এই যে উন্নতি কোণ আর অবনতি কোণটা আরেকটু ভালো মতো দেখার ট্রাই করব। আচ্ছা, মনে করো আমরা যদি একটু দেখি এভাবে, যে এটা মনে করো আমাদের ভূমি, মানে আমাদের ম্যাথ গুলো আর কি যেভাবে থাকবে, এটা মনে করো আমাদের ভূমি, এটা মনে করো আমাদের হচ্ছে গিয়ে ভূমি। তো এই ভূমির হচ্ছে গিয়ে আহ এই ভূমির উপর মনে করো এখানে আমাদের কোনো একটা, এখানে মনে করো আমাদের কোনো একটা দালান বা কি বলে গাছ কিছু একটা আছে মনে করো। হ্যাঁ, এখানে মনে করো কিছু একটা আছে, গাছ দালান যাই বলো না কেন, টাওয়ার, যে কোনো কিছুই থাকতে পারে। আচ্ছা, আর এই জায়গাটার মধ্যে হচ্ছে কি তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে মনে করো তুমি দাঁড়ায় আছো, এই জায়গাটার মধ্যে তুমি দাঁড়ায় আছো। এখন তুমি তুমি তাকাবা হচ্ছে এই দালানের একদম শীর্ষে, একদম শীর্ষের দিকে তুমি তাকাবা। তো যখন তুমি তাকাবা তখন অটোমেটিক্যালি তোমার যে দৃষ্টি, তোমার অটোমেটিক্যালি দৃষ্টি কি উন্নতি হবে। হুম, উন্নতি হবে। তখন তুমি হচ্ছে গিয়ে যেভাবে তাকাচ্ছ, এভাবে তাকাচ্ছ। তো তুমি তাকানোর মাধ্যমে এখানে একটা যে কোণ উৎপন্ন করলা, এখানে একটা যে কোণ উৎপন্ন করলা, তাকানোর মাধ্যমে তুমি এখানে যে কোণ উৎপন্ন করলা, এই কোণটাকে আমি বলতেছি হচ্ছে কি θ1। যদি চিন্তা করো তাহলে θ1টা হচ্ছে আমাদের একটা উন্নতি কোণ। হ্যাঁ, θ1টা হচ্ছে আমাদের উন্নতি কোণ, ঠিক আছে? তো এটা গেল মনে করো আমাদের একটা সিনারিও, এটা মনে করো গেল আমাদের একটা সিনারিও। এখন চিন্তা করো যে মনে করো আহ মনে করো যে এই সেম সিচুয়েশনটাই তুমি এরকম নিচে দাঁড়ায় আছো। তারপরে এখানে একটা আমাদের আহ কি বলে, দালান কোঠা যাই বলো না কেন আছে। তো অবনতি কোণটা আমরা কিভাবে হিসাব করব? অবনতি কোণের হিসাবটা কিভাবে আসে? তো অবনতি কোণের হিসাবটা আসবে হচ্ছে এরকম ভাবে, যে মনে করো তুমি তুমি হচ্ছে আমাদের ভূমির সমান্তরালে যদি এই উচ্চতা থেকে বা এই যে চূড়া চূড়া থেকে যদি ভূমির সমান্তরালে একটা লাইন টানো, ভূমির সমান্তরালে তুমি যদি লাইন টানো, মনে করো টানলা, এই টানার কারণে, এই লাইনটা টানার কারণে এইখানে যে আমাদের কোণ উৎপন্ন হবে, এই জায়গাটার মধ্যে আমাদের যে কোণ উৎপন্ন হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমাদের যে কোণ উৎপন্ন হবে, এটাকে যদি আমি বলি হচ্ছে গিয়ে θ2, এই θ2টা হবে হচ্ছে আমাদের এখন অবনতি কোণ। ঠিক আছে? θ1টাকে আমরা পাইলাম উন্নতি কোণ, উন্নতি কোণ, আর θ2কে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ, অবনতি কোণ। অনেকে মনে করে কি θ2টা বা অবনতি কোণটা হচ্ছে, মানে এভাবে তারা ভুল করে ফেলে, এটাকে অবনতি কোণ ধরে। হ্যাঁ, যেহেতু নিচ থেকে আমি হিসাব করতেছি, মনে করো এখন তুমি এই জায়গাটার মধ্যে দাঁড়ায় আছো, মনে করো তুমি এখন এই এই জায়গাটার মধ্যে মনে করো তুমি দাঁড়ায় আছো। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে দাঁড়ায় তুমি যখন নিচের দিকে তাকাবা তখন তোমার কোনটা হতে হবে হচ্ছে ভূমির সমান্তরাল রেখার সাথে অ্যাঙ্গেলটা, এটা হবে অবনতি কোণ। বাট তুমি যদি এটাকে অবনতি কোণ চিন্তা করো, এটারে যদি তুমি অবনতি কোণ চিন্তা করো, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমার অবনতি কোণ না।
তোমার অবনতি কোণ কিন্তু হচ্ছে ভাইয়া এইটা, এটা হচ্ছে কি তোমার অবনতি কোণ। এবং অবনতি কোণটা অবশ্যই ভূমির সমান্তরালে হতে হবে। অবনতি কোণটা ভূমির সমান্তরালে অলওয়েজ ক্যালকুলেট করবা, ইয়াতে না। মানে θ1, এই যে এটা তো 90 ডিগ্রি, মানে অনেকের কাছে মনে হতে পারে এটা তো 90 ডিগ্রি ভাইয়া, এটা 90 ডিগ্রি, ঠিক আছে আমি উন্নতি কোণ ধরলাম θ1 কে, তাহলে আমাদের যে আরেকটা অ্যাঙ্গেল বাকি আছে ওইটাই মনে হয় আমাদের অবনতি কোণ। এবার ওইটা আমাদের অবনতি কোণ না। অবনতি কোণ হচ্ছে আমাদের এই ভূমির সমান্তরাল রেখা এবং তোমার যে দৃষ্টি রেখা তাদের অন্তর্ভুক্ত যে কোণটা সেটা হবে আমাদের অবনতি কোণ। এখন তুমি একটা জিনিস ভালো মতো খেয়াল করছো কিনা জানি না, যে এখানে যে θ1, এখানে আমাদের যে θ1টা আছে, হ্যাঁ, এখানে আমাদের যে θ1টা এবং θ2টা, এদের মাঝখানে যে রেখাগুলো কি, এই রেখা, এই রেখা, আবার এই রেখা, রাইট? যদি আঁকি এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখা ছিল যে এই রেখা, আর হচ্ছে আমাদের এই রেখা, রাইট? এই তিনটা রেখা না আমাদের মাঝখানে আছে। তাহলে এইখানে যদি আমাদের হয় θ1, হ্যাঁ, আবার এখানে যদি হয় আমাদের θ2, তাহলে এই θ1 কই লিখবো, এই যে θ1 আর θ2, θ1 আর θ2, আচ্ছা এই যে একটু উপরে উঠাই, এই θ1 আর θ2 এই দুইটা একান্তর কোণ না, দেখো তো, θ1 ইকুয়াল টু একান্তর কোণ θ2, অ্যাঙ্গেল দিয়ে বোঝাই। θ1টা θ2 এর একান্তর কোণ না? একান্তর কোণ চিনো তোমরা? যে জেড আকৃতির, এই জেড আকৃতির মধ্যে যে দুইটা কোণ থাকে এই দুটাকে একান্তর কোণ বলা হয়। বা যদি তুমি এন চিন্তা করো, এন, তাহলে এই দুইটা কোণ হচ্ছে আমাদের কি একান্তর কোণ। এগুলো তো তোমাদের জ্যামিতিতে পড়ার কথা, আর যদি কেউ না পড়ো আমার প্লেলিস্ট থেকে দেখে নিও। তো এই দুইজন হচ্ছে একান্তর কোণ। দ্যাট মিনস এই বেটা যদি 20 ডিগ্রি হয়, মানে এই θ1 যদি 20 ডিগ্রি হয়, অবশ্যই আমাদের এটাও 20 ডিগ্রি হবে, কারণ এর একান্তর কোণ। মাঝখানের যে দুইটা লাইন আছে, এই লাইনটার এই লাইনটা কি সমান্তরাল লাইন। আমাদের যে শয়ন রেখা আছে, শয়ন রেখা এবং শয়ন রেখার যে সমান্তরাল লাইন আমরা ড্র করছি, দুইটা সমান্তরাল যেহেতু, তাই এদের মাঝখানে আমি যদি একটা লাইন ড্র করি তাহলে যে কোণ দুটো উৎপন্ন হচ্ছে দুটো একান্তর কোণ হবে এবং তারা সমান সমান হবে অলওয়েজ। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে আমরা ম্যাথ করতে গেলে বোঝার ট্রাই করবো আরো ভালো মতো। এখন একটু বিস্তারিত ধারণা দিলাম, সো ম্যাথ যখন করতে যাব তখন দেখবে যে এটা আমাদের কাছে আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝছো? বুঝছো না? বুঝছো না? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আসো এখন আমরা একটা ম্যাথ দেখি অ্যাকচুয়ালি কি টাইপের ম্যাথ আছে এখান থেকে। তো আমি তোমাদেরকে গাইড করব, যখন তোমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করবা তখন তোমরা ছবি আঁকবা। সিনারিও যেটা বলা দিবে কোয়েশ্চেনে, ওই সিনারিও থেকে তোমরা ড্র করে ছবি, মানে ফিগার ড্র করে এরপরে ওইখান থেকে অ্যান্সার গুলা করার ট্রাই করবা। তাহলে তোমাদের জন্য বেটার হবে, যদি তুমি ড্র করে এরপর ওটাকে ইমাজিন করে অ্যান্সারটা বের করো। আর যদি ড্র না করো তাহলে কিন্তু অনেক হিজিবিজি লাগবে তোমার কাছে, মানে তুমি ঠিকঠাক মতো বুঝবা না, ঝামেলা ঝামেলা লাগবে। ঠিক আছে, তো এই জন্য এই টাইপের ম্যাথ গুলো যখন করবা বা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো যখন স্পেশালি করবা, কাইন্ডলি ছবি এঁকে নেবে, কারণ ছবি আঁকা ছাড়া তুমি ঠিকঠাক মতো সলভ করতে পারবা না। ঠিক আছে, চলো আমরা দেখি টাইপ 1 এর আন্ডারে কি টাইপের ম্যাথ আছে। আমরা একটু দেখি। একটি টাওয়ারের পাদদেশ থেকে, বললাম না টাওয়ার রিলেটেড ম্যাথ থাকে, টাওয়ার চলে আসছে। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো যেটা বললাম, আমাদেরকে আগে ড্র করতে হবে। তো কিভাবে ড্র করবো আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাই। ফার্স্টে এরকম একটা ভূমি এঁকে নিবা। আঁকলা, আঁকার পরে দেখো কি বলছে, একটা টাওয়ার। তো তুমি মনে মনে একটা টাওয়ার চিন্তা করো। এখানে মনে করো একটা টাওয়ার আছে, এই যে এটা এটা মনে করো আমাদের কোন একটা টাওয়ার, ঠিক আছে, এটা মনে করো আমাদের টাওয়ার। তো টাওয়ারের পাদদেশ বলছে, টাওয়ারের পাদদেশ মানে হচ্ছে টাওয়ারের একদম যে নিচের বিন্দু, যেটা এটা হচ্ছে টাওয়ারের পাদদেশ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে টাওয়ারের পাদদেশ। তো টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে
হ্যাঁ, আমি ধরে নিলাম টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূর হচ্ছে এতটুকু। এইটুকু হচ্ছে আমাদের 75 মিটার। 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে, কোন বিন্দুতে মনে করো এই বিন্দুতে, 75 মিটার দূরে এই বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ আমি ধরে নিচ্ছি এই যে এটা আমাদের টাওয়ারের শীর্ষ, এই যে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ বলছে না, তাহলে উন্নতি কোণটা কোথায় দিব? উন্নতি কোণটা কোথায় দিব? এই যে এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, তাই না? উন্নতি কোণ তো এই যে কি, আমরা নিচ থেকে উপরের দিকে তাকাইলে যা কোণ আসে ওটাকে আমরা উন্নতি কোণ হিসাব করি। তাহলে এটাই হচ্ছে আমাদের ছবি, এটাই আমাদের ছবি। এখন আমাদেরকে বলছে এই টাওয়ারের উচ্চতা কত, এই টাওয়ারের হাইট বের করতে বলছে, ঠিক আছে? এই টাওয়ারের হাইট বের করতে বলছে এইচ। তো আমি তোমাদেরকে বলছিলাম যে এই চ্যাপ্টারের ম্যাথ গুলা করতে ত্রিকোণমিতি ফলো করতে হবে, ত্রিকোণমিতি দিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করতে হয়। এখন দেখো আমরা যদি সলভ করি, আমরা একটা নামকরণ করি আগে, এটা মনে করো যে এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল আমাদের কাছে। এবিসি আমাদের কাছে একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এবং এই সমকোণী ত্রিভুজে আমরা যদি 30 ডিগ্রিকে বিবেচ্য কোণ ধরি তাহলে বিসি হচ্ছে লম্ব, এসি হচ্ছে ভূমি। তো আমরা ভূমির ভ্যালুটা জানি, আমরা বিসির ভ্যালুটা দরকার আমাদের কাছে। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো কি কত সহজে বের করা যায়। তুমি যদি এই সমকোণী ত্রিভুজ থেকে, মানে যখন অ্যান্সার করবা, তুমি যদি দেখো যে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে লম্ব বিসি ইকুয়াল টু এইচ মিটার, এটা আমরা ধরে নিলাম। ভূমি এসি কত 75 মিটার, আমাদেরকে বের করতে হবে যে এইচ ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে? এইচ ইজ ইকুয়াল টু কত এটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা যদি এখানে দেই, আমরা যদি এখানে দেই tan থেটা, টেরা লম্বা ভূত না, বিসি বাই এসি। দেখো শেষ, ম্যাথ কিন্তু শেষ। আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে বিসি, আমাদের বিসি লাগবে। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি আসবে? বিসি ইজ ইকুয়াল টু আসবে এসি ইন্টু tan থেটা। এসির ভ্যালু কিন্তু আমরা জানি 75, 75 ইন্টু tan 30 ডিগ্রি। শেষ। এটার একটা ভ্যালু বের করবো আমরা, ভ্যালুটা বের করার জন্য ক্যালকুলেটরটা নিয়ে আসি। তো 75 ইন্টু tan 30, 75 ইন্টু tan 30 আসে 25√3 বা 43.3। কত আসে? 43.3 মিটার। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এইচ বা বিসি। হ্যাঁ, তো এইচ ইজ ইকুয়াল টু তাহলে কি আসলো? সুতরাং এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 43.3 মিটার। তাহলে আমাদের এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 43.3 মিটার। দেখছো? তো আমাদের এই চ্যাপ্টারের যে কনসেপ্টটা ধরতে পারতেছো না যে কি টাইপের কনসেপ্ট? এই টাইপের কনসেপ্ট। ত্রিকোণমিতিটা আমাদের এখানে কাজে লাগবে, এভাবে কাজে লাগবে। ত্রিকোণমিতিটা আমাদের এখানে এইভাবে কাজে লাগবে, ঠিক আছে? চলো আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমরা আরো ভালো বুঝবো। 18 মিটার লম্বা একটা মই, ঠিক আছে? 18 মিটার লম্বা একটা মই একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দেওয়ালটির উচ্চতা বের করো। তো সিনারিও ড্র করো। এখানে মনে করো আমাদের ভূমি আছে, এটা মনে করো ভূমি, ঠিক আছে? এখন একটা বাসা দেখতে কেমন? একটা বাসার কর্নার চিন্তা করো এরকম, এটা আমাদের একটা বাসার কর্নার। তো এই বাসার কর্নারে, এই বাসার কর্নারে একটা মইকে এভাবে ঝুলে রাখা। আচ্ছা বাসার কর্নার তো আঁকলাম, বাসার কয়টা মনে করো বাসার ছাদ, ছাদ তো বুঝো, ছাদ তো চিনো, ছাদ তো চিনো নাকি? এটা মনে করো একটা রুম, রুমের এটা হচ্ছে একটা কর্নারের দেওয়াল। তো রুমের এক কর্নার থেকে আরেক কর্নারে, মানে দেওয়ালের যে ছাদ আছে এই ছাদের মধ্যে ঠেস দিয়ে রাখছি আমি একটা মুইকে, একটা মুইকে এভাবে আমি ঠেস দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের একটা মই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা মই, ঠিক আছে? আচ্ছা আরো সুন্দরভাবে তুমি মইটা যদি আঁকতে চাও তাহলে তুমি আরেকটা লাইন ড্র করো। এটা মনে করো আমাদের একটা মই।
এটা মনে করো একটা মই, তো মইটাকে আমি বাসার কি করছে ছাদ বরাবর, তাহলে এটা যদি আমাদের এ বি হয় মানে বাসার ফ্লোর, আর বিসি হবে আমাদের হচ্ছে হাইট, আর সিডি মনে করো আমাদের উপরের ছাদ। তাহলে এই যে বিসি দেয়াল, দেয়ালের মধ্যে আমি একটা মইকে এভাবে আটকে রাখছি। তো মইটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, 18 মিটার দৈর্ঘ্যের একটা মই। তারা আমাকে বলে দিছে সেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে এই দেওয়ালের উচ্চতা আবারও এইচ কত সেটা বের করতে বলছে, এইচ এর ভ্যালু বের করতে বলছে। এখন কি দিব? এখন আমরা অতিভুজ জানি, একটা কোণ জানি, আর লম্ব বের করতে হবে। তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাত থেকে পাওয়া যায়? চিন্তা করো, সাগরে লবণ অতি, সাইন লম্ব অতিভুজ, তাহলে সাইন থেকে বের করতে পারি। তা আমি আর তো বাংলা কথা লিখবো না, আমরা একবারেই লিখি যে সাইন থেটা সাগরে লম্ব অতি, তো বিসি বাই এসি, বিসি বাই এসি। আমি কি করব? বিসি বের করবো। সো বিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের এসি সাইন থেটা। এসির ভ্যালু কত? 18। সো 18 সাইন 45 ডিগ্রি। এসি 18 সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মানে আমরা 1/√2 জানি। তো আমরা জাস্ট লিখবো যে 18 ইন্টু সাইন 45, আর কিছু না। হ্যাঁ, 9√2 বা 12.727 মিটার। শেষ। এটাই হচ্ছে আমাদের উচ্চতা, আমাদের দেওয়ালের উচ্চতা এইটুকু। এটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা, বুঝছো? শেষ, অঙ্ক এটা শেষ। তো এগুলো হচ্ছে ভাই খুব ছোট ছোট অঙ্ক, এমসিকিউর জন্য মোটামুটি। এগুলো সিকিউতে খুব একটা আসে না, কম আসে। সিকিউতে আসে একটু মিক্সচার অফ ম্যাথস, একটু কমপ্লেক্স করে দেয় সিচুয়েশন গুলা, ওইখান থেকে সিকিউতে আসে আর কি। এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য, বা তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু শুরু করছো, কনসেপ্ট গুলো একটু বোঝার জন্য যে কি টাইপের ম্যাথ আসবে আর কি। হ্যাঁ, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, মানে একটা ঘর, আগের মতো একটা ঘর ড্র করব। হ্যাঁ, আমরা একটা ঘর, একটা মানে একটা মনে করো যে রুম চিন্তা করতেছি, এটা আমাদের একটা রুম। তাহলে এই রুমের ছাদের কোনো বিন্দুতে, তাহলে এই রুমের একটা দেওয়াল, এটা আমাদের দেওয়াল। হ্যাঁ, এটা আমাদের দেওয়াল। এই দেওয়ালের এটা মনে করো ছাদ। হ্যাঁ, তা কি বলছে? ছাদের কোনো বিন্দুতে, ছাদের কোনো বিন্দুতে, ছাদের কোনো বিন্দুতে, এইটি করে ছাদের কোনো বিন্দু, বিন্দু 20 মিটার ভূতলস্থ কোনো বিন্দু আমাদের। আচ্ছা, তাই মনে করলাম এই ছাদের কোনো বিন্দু হচ্ছে এটা, এটা আমাদের ছাদের একটা বিন্দু। তাহলে ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, এই বিন্দু থেকে, কোয়েশ্চেনটা বুঝো, কোয়েশ্চেনটা কি বলছে? ওই বিন্দু হতে, হ্যাঁ, ওই বিন্দু হতে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু, এই লাইনটার মানে কি? এই বিন্দুটা হতে, এটা যদি আমাদের এই বিন্দু হয়, তাহলে এই বিন্দু হতে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু, তাহলে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু কি এরকম কোনো ডিস্টেন্স নাকি? দেখো তো, মানে তোমাদের কি মনে হয়? মানে 20 মিটার দূরের যে বিন্দুর কথা বলতেছি আমরা, আমি তোমাদেরকে একটু বোঝাই। মানে আমাদের বিন্দুটা কি এরকম? মানে 20 মিটারটা কি এইখানে হবে, নাকি 20 মিটারটা এখানে হবে? চিন্তা করো তো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু হতে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখন আহ আমাদের বিন্দুটা, আমাদের যে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু, 20 মিটারটা কি এ থেকে এই সি পয়েন্টের, নাকি বি থেকে সি পয়েন্টের?
বলছে ওই বিন্দু থেকে, এই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই বিন্দু থেকে 20 মিটার দূরে আমাদের এই যে পয়েন্টটা, তার মানে অবশ্যই আমাদের এই পয়েন্টটা হবে 20 মিটার। যেহেতু ওই বিন্দু থেকে বলছে, আমাদের কিন্তু ভূতলস্থ কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে বলে নাই, আমাদেরকে বলছে ওই বিন্দু থেকে, এই বিন্দু থেকে 20 মিটার দূরে। ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুর। এখন এখানে আরেকটা টুইস্ট আছে, মানে এটাও হবে না। কেন বলতো? কারণ দূরত্বটা হিসাব করতে হয় হচ্ছে, মানে ভূতলস্থ কোনো বিন্দু যেহেতু, দূরত্বটা হিসাব করতে হবে হচ্ছে এভাবে, যে মনে করো এই পয়েন্ট থেকে, উচ্চতা থেকে এইভাবে, এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে। মানে এক কথায় বলতে চাইছে তারা বিসি পয়েন্টই, মানে বিসি এই লাইনটাই কথা বলছে, মানে ভূমিটাই 20 মিটার তারা বলছে, বাট তারা কথাটা পেঁচায় বলছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, মানে এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো পয়েন্ট তো এখানেই হবে, তাই না? আমি যদি চিন্তা করি এভাবে, যে এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে, এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো পয়েন্ট এটা, এইটার তার একটা অবনতিকোণ বলছে। হ্যাঁ, কারণ তুমি এভাবে কিন্তু একটা দূরত্ব হিসাব করতে পারো না, এভাবে একটা দূরত্ব হিসাব করতে পারবো না আমরা। হ্যাঁ, আমাদেরকে বলছে এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দু সি পয়েন্ট, এভাবে হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখন বলছে, তাহলে আমরা এটা মুছে দিই। হুম, আচ্ছা, তাহলে এবার দেখো অবনতি কোণের কথা বলছে, তাহলে অবনতি কোণটা কোথায় হবে? অবনতি কোণটা হবে আমাদের হচ্ছে এই জায়গাটার মধ্যে, রাইট? কারণ আমরা জানি যে ভূমির সমান্তরালে, ভূমির সমান্তরালে যে, সরি, শয়নরেখার যে সমান্তরালে একটা ভূমি চিন্তা, কি বলতেছি, ভূমির সমান্তরালে আমি যে শয়নরেখা চিন্তা করতেছি, সেইটার সাথে আমাদের যে আহ এই মাঝখানে লাইনটা আছে বা এই যে রেখাটা আছে, এটার যে কোণটা হবে মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা অবনতি কোণ বলতেছি থিটা। এই থিটাটা হচ্ছে আমাদের কত? 30 ডিগ্রি তারা বলছে, 30 ডিগ্রি তারা বলছে। তাহলে 30 ডিগ্রি পাইলাম, 20 মিটার ভূমি পাইলাম। এখন আমাদেরকে বলছে ঘরটির উচ্চতা কত, এইচ কত, রাইট? এই এইচ এর ভ্যালু তারা আমার কাছে আবার জিজ্ঞেস করছে। দেখছো, এটা হচ্ছে কোয়েশ্চেন একটু মারপ্যাচ। অনেকে এটারে 20 মিটার ধরে আনসার বার করবে, ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু হবে না, ঠিক আছে? ওটা কিন্তু আমাদের হবে না। সো আমরা একটু দেখি তাহলে এখান থেকে আমরা কিভাবে করতে পারি। তাহলে আগের মতো টেরা, হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা তো বাকি আছে। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাকেও আমরা 30 ডিগ্রি বলতে পারি, কারণ এই দুইটা একান্তর কোণ। নাম দেই একটু, কি নাম দিব? ডি দেই এটা। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে, এখানে ডিএসি, মানে কোণ ডিএসি ইকুয়াল টু একান্তর কোণ, একান্তর কোণ এসিবি, এসিবি ইজ ইকুয়াল টু কি 30 ডিগ্রি যদি হয়, তাহলে এখন আমরা কি বলতে পারি যে tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বাভূত, মানে কি এইচ বাই, মানে এসি এবি বাই বিসি, এবি এইচ, বিসি হচ্ছে 20। ওকে, সো এইচ ইজ ইকুয়াল টু 20 tan 30, 20 ইন্টু tan 30 কত? 1/√3। সেখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 11.54, 11.54, এটা অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। ওকে, 11.54 মিটার, 11.54, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তো
বাট আমার তারপরও এই ম্যাথটা নিয়ে একটু সন্দেহ আছে। মানে এখানে অ্যাকচুয়ালি 20 মিটার এটাই হওয়ার কথা, নাকি আমি ভুল করছি? উম ভূতলস্থ কোনো বিন্দু বলছে। যদি ভূতলস্থ কোনো বিন্দু বলে তাহলে তো এটাই হওয়ার কথা। আচ্ছা, আমি তোমাদেরকে একটু করে দেই তারপরও। মানে আমি অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথটা দেখলাম আবার, তো এখানে দেখলাম যে এটাকেই 20 মিটার ধরছে, ঠিক আছে। এখন এটারই যদি 20 মিটার ধরি তাহলে তো কথা ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দু, ভূতলস্থ কোনো বিন্দু ওই বিন্দু থেকে 20 মিটার, এভাবেও বলা যায়, আবার এভাবেও বলা যায় যে এই বিন্দু থেকে 20 মিটার দূরে যেই ভূতলস্থ বিন্দু আছে। আচ্ছা, যদি এটা 20 মিটার হইতো, যদি এটা 20 মিটার হইতো, মনে করো তোমাদের আহ সলিউশন অনুযায়ী, তোমাদের এখানে যে সলিউশনটা দেওয়া আছে এই সলিউশন অনুযায়ী যদি এটা 20 মিটার হইতো, তাহলে তাহলে যেটা হতো সেটাও তো আমি যদি করে দিই, তাহলে এখানে কোয়েশ্চেনটা দুই টাইপের হয়ে যাচ্ছে, বুঝছো? কোয়েশ্চেনটা দুই টাইপের হয়ে যাচ্ছে, কোয়েশ্চেনটা তাহলে দুই টাইপের হয়ে যায়। তাহলে ওই ক্ষেত্রে আমাদের যদি এটা দেওয়া থাকে, যদি আমাদের অতিভুজ দেওয়া থাকে, তাহলে আমাদেরকে আবার সাইন দিয়েই করতে হবে। মানে সাইন 30 ইকুয়াল টু হচ্ছে সাগরে লবণ অতি, লবণ অতি 20। সো এইচ ইজ ইকুয়াল টু 20 সাইন 30। তো 20 সাইন 30 মানে হচ্ছে 20 ইন্টু হাফ, 20 ইন্টু হাফ মানে 10 মিটার আর কি আসে, ওই হিসেবে আমাদের উচ্চতা আসে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে একবার আসতেছে 10, একবার আসতেছে 11.54, একবার আসতেছে 10, একবার আসতেছে 11.54। আচ্ছা, তাহলে মানে তোমাদের বইয়ের অ্যান্সার অনুযায়ী, তোমাদের বইয়ের অ্যান্সার অনুযায়ী এক্স ইজ ইকুয়াল টু 10 মিটারই, ঠিক আছে। বাট আমি হচ্ছে 11.54 বের করলাম। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা যদি আমরা এইভাবে চেঞ্জ করি, আচ্ছা মনে করো তোমাদের এই কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার এটাই রাখো, হ্যাঁ, তোমাদের ওই কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সারটা এটাই রাখো। আর ওইটা যদি আমাদের অ্যান্সার হয় তাহলে আমাদের কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের ওই কোয়েশ্চেনটা হবে হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে, তখন এখানে একটু লাইন অ্যাড করে দাও, তাহলে এখানে একটু লাইন অ্যাড করে দাও, ওই বিন্দু থেকে শয়নরেখা বরাবর, ওই বিন্দু থেকে এখানে তখন আরেকটা লাইন অ্যাড করে দাও যে শয়নরেখা বরাবর। আমি ভাবছিলাম শয়নরেখা বরাবর তারা হিসাব করতেছে, এখন দেখি যে না, শয়নরেখার বরাবর না। তো শয়নরেখা বরাবর, শয়নরেখা কিন্তু আমাদের এই যে এটা এডি এডি লাইনটা আমাদের শয়নরেখা, শয়নরেখা বরাবর 20 মিটার দূরের ভূতলস্থ কোনো বিন্দুতে। তো সেই ক্ষেত্রে আমাদের ভূতলস্থ বিন্দুটা আসবে এরকম, বুঝছো? সেই ক্ষেত্রে আমাদের ভূতলস্থ বিন্দুটা আসবে এটা শয়নরেখা অনুযায়ী, যে শয়নরেখা অনুযায়ী মানে শয়নরেখা বরাবর 20 মিটার দূরে, এটা আমাদের 20 মিটার দূরে। তো আমাদের 20 মিটার দূরে ভূতলস্থ বিন্দু তখন সি আসতেছে, তখন ওই বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে, হ্যাঁ, ঘটির উচ্চতা তখন আমাদের আসবে 11.54। এই জিনিসটা একটু মাথায় রাখো। এখানে হচ্ছে বাংলা রেখার মার পেচ্ছে আর কি একটু, ঠিক আছে। আমার একটু বুঝতে ভুল হয়েছে। আর যদি মেইন কোয়েশ্চেনটাই বলো, মেইন কোয়েশ্চেন হিসেবে 10 মিটার অ্যান্সার তোমাদের বই অনুযায়ী, হ্যাঁ, তখন হচ্ছে এটাকে 20 ধরছে। ওটাকে আমিও ফার্স্টে 20 চিন্তা করে আবার ফার্স্টে বললাম যে না, মনে হয় তারা এইভাবেই বলছে, হ্যাঁ, শয়ন রেখা বরাবর বলছে। আচ্ছা, হোয়াট এভার। তো এখানে একটা ম্যাথের মধ্যে দুইটা ম্যাথ চলে আসলো আসলে, মানে দুই টাইপের। মানে একটা শয়ন রেখা বরাবর যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাচ্ছে টেনে। আর যদি নর্মাল থাকতো কোয়েশ্চেনে তাহলে সাইন দিয়ে করা যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে গেল আমাদের ম্যাথস। তো আমাদের আজকে ক্লাস শেষ, হ্যাঁ, আমাদের আজকে ক্লাস শেষ, আমাদের আজকে টাইপ 1। আর আমরা তোমার হচ্ছে গিয়ে থিওরি দিয়ে মূলত আমার ক্লাসটা এন্ড করতে চাচ্ছি। তো লেকচারের পরের যখন লেকচারটা আমরা করবো, এর পরের লেকচারে হচ্ছে গিয়ে, হ্যাঁ হইলো না কেন, এর পরের যে লেকচারটা আসবে, এর পরের লেকচারে আমরা আমাদের বাকি যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করার ট্রাই করবো, হ্যাঁ। বাকি যে লাইনগুলো আছে, বাকি যেই ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো থেকে হচ্ছে কি আমরা করার ট্রাই করব। মানে টাইপ 2 হতে পারে, টাইপ 3 হতে পারে, মানে আরো 2-3টা টাইপের ম্যাথ আছে এই চ্যাপ্টারে। ওগুলো করে আমাদের মূলত ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো স্টে কানেক্টেড, সবাইকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পড়াশোনা করো, বাই।